জানালার কাঁচ, বোতল, গ্লাস, গাড়ির গ্লাস বা মোবাইলের স্ক্রিন এই সব কিছুতেই কাঁচ আছে। কিন্তু এই কাঁচ কি করে বানানো হয়? জল থেকে বানানো হয়? কাঁচ কি আসলেই জলকে শক্ত করে বানানো হয়? অনেকের মনে এই প্রশ্নটা আসে। তবে তাদের বলে দেই, একেবারেই না। কাঁচ আসলে তৈরি করা হয় বালি থেকে। তবে কোনো সাধারণ বালি নয়, এ এক বিশেষ বালি। কারখানায় অনেকগুলো ধাপ শেষ করে বালি থেকে কাঁচ তৈরি করা হয়। আর কাঁচ তৈরি করার প্রসেসটা সবথেকে ইন্টারেস্টিং। আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আর শুধু এটাই নয়, সিনেমা শুটিং করার সময়ও যে কাঁচগুলো ভাঙা হয় সেই কাঁচগুলো কিন্তু সাধারণ কোনো কাঁচ নয়। আসলে ওইগুলো সুগার গ্লাস। ওই কাঁচগুলো আপনি নিজের হাতে ভাঙলেও আপনার হাত কাটবে না, কিংবা আপনার হাতে কোনো ক্ষতি হবে না। এই সমস্ত মেকিং প্রসেস আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পৃথিবীর সব জায়গাতেই বালি আছে, কিন্তু সমস্ত বালি দিয়ে কিন্তু কাঁচ বানানো যায় না। কারখানায় বিশেষভাবে বেছে নেওয়া হয় এমন এক বালি, যে বালিতে লোহার পরিমাণ খুবই কম। কারণ লোহা থাকলে কাঁচ সবুজ বা বাদামি হয়ে যায়। তাই একেবারে স্বচ্ছ কাঁচ পেতে হলে লোহার উপস্থিতি যতটা সম্ভব কমানো লাগে। এর জন্য বালি পরিশোধনের কাজ করা হয় বিশেষ মেশিন দিয়ে। বিশাল মেশিনে জল দিয়ে ধুয়ে বালি পরিষ্কার করা হয়। ময়লা, কাদা আর লোহার ছোট ছোট কণাগুলোকে আলাদা করা হয়। তারপর সে পরিষ্কার সিলিকা বালি হয় কাঁচের মূল উপাদান। এবার বালির সাথে মেশানো হয় আরও কিছু উপাদান। বালি গলাতে তাপমাত্রা লাগে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক ব্যয়বহুল আর সময় সাপেক্ষ। তাই কাঁচের কারখানায় ব্যবহার করা হয় বিশেষ ধরনের চুন, অর্থাৎ সোডা অ্যাসিস। এই চুন মেশানোর কারণে বালি 1200 ডিগ্রির মধ্যেই গলে যায়। সমস্ত উপাদান মেশানোর পর কাজ হয় অটোমেটিক মেশিনের মধ্যে। বিশাল বড় কন্টেনারের মধ্যে কাঁচা মালগুলোকে ঢালা হয়। মেশিন সঠিক অনুপাতে ওজন মেপে নেয়। তারপর ঘুরতে ঘুরতে একেবারে সমানভাবে মিশিয়ে দেয়। এরপর এই মিশ্রণ চলে যায় ভাট্টিতে। ভাট্টি হলো এক ধরনের বিশাল চুলা, যেখানে সবসময় প্রচণ্ড তাপমাত্রায় জ্বলতে থাকে। চুলার ভেতরের তাপমাত্রা প্রায় 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এই আগুনে ঢুকলে বালি ধীরে ধীরে গলে গিয়ে একেবারে ঘন আঠালো হয়ে যায়, একেবারে তরলের মতো হয়ে যায়, দেখতে যেন ঠিক আগ্নেয়গিরির লাভা। তবে এই গলানোর ধাপটা কিন্তু অনেকটা সময় লাগে। এই পুরো প্রক্রিয়াটাই 24 ঘন্টার মতন সময় লাগে। এই চুলা মূলত বিশেষ ধরনের পাথর দিয়ে বানানো, যা এত তাপেও পাথর গলে যায় না। আর এই চুলা সবসময় চালু রাখতে হয়, কারণ একবার বন্ধ করলে আবার চালু করা ভীষণ ঝামেলা। তাই কাঁচের কারখানায় চুলা কখনো নেভানো হয় না। এবার আসি কাঁচকে আকার দেওয়ার ধাপ। এখানে আলাদা আলাদা টেকনোলজি ব্যবহার করা হয়। কাঁচের জানালা বানানোর জন্য গলিত কাঁচগুলোকে তরল টিনের পুলে ঢালা হয়। টিনের উপর গলিত কাঁচ ভেসে থাকে এবং ধীরে ধীরে সমান হয়ে যায়। টিন যেহেতু একেবারে মসৃণ আর সমতল হয়ে থাকে, তাই কাঁচ সমান শীটে পরিণত হয়ে যায়। এরপর এই শীট ধীরে ধীরে টেনে বের করা হয় এবং ঠান্ডা করা হয়। এর ফলে পাওয়া যায় একেবারে সোজা মসৃণ স্বচ্ছ জানালার কাঁচ। আর অন্যদিকে বোতল, গ্লাস বা নানা ধরনের পাত্র বানানোর জন্য ব্যবহার করা হয় মোল্ডিং পদ্ধতি। এখানে গলিত কাঁচগুলোকে ছোট ছোট গ্লবের আকারে কেটে বিশেষ ধাতব ছাঁচের মধ্যে ঢালা হয়। গলিত কাঁচগুলো ভেতরে ঢোকার পর ভেতর থেকে প্রচণ্ড বাতাস দিয়ে ফুঁ দেওয়া হয়। এতে করে কাঁচ ফুলে ওঠে এবং ঠিকঠাক সে আকৃতি ধারণ করে। এইভাবে তৈরি হয়ে যায় বোতল, জার বা বাল্বের মতন জিনিস। কাঁচ তৈরি হওয়ার সময় সব কিছুর পরেও আর একটা সমস্যা থেকে যায়। যদি হঠাৎ করে ঠান্ডা করে ফেলা হয়, তাহলে কাঁচ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই কাঁচকে ধীরে ধীরে ঠান্ডা করার জন্য বিশেষ চেম্বারে রাখা হয়। এই প্রক্রিয়াটির নাম অ্যানিলিং। এখানে কাঁচকে প্রথমে একটু বেশি তাপমাত্রায় রাখা হয়, তারপর আস্তে আস্তে কমানো হয়। এর ভেতরের চাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং কাঁচ শক্ত হয়ে যায়। তবে গাড়ির গ্লাস বানানোটা কিন্তু আরও অদ্ভুত, কারণ গাড়ির গ্লাসে সামান্য ধাক্কা লাগলে সেগুলো গুঁড়ো হয়ে যায়। আর এই কাঁচকে শক্তিশালী করার জন্য আরও অনেক কিছু মেশানো হয়। এগুলোকে বলা হয়
টেম্পার্ড গ্লাস। এখানে কাঁচের শিটকে আরও বেশি গরম করা হয়, তারপরে হঠাৎ ঠান্ডা করা হয়, আর এতে বাইরের অংশ দ্রুত শক্ত হয়ে যায়, ভেতরে চাপ জমে যায়, আর পুরো কাঁচ হয়ে ওঠে 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। তাই টেম্পার্ড গ্লাস ভাঙলেও সাধারণ কাঁচের মতন ধারালো টুকরো হয়ে যায় না, বরং ছোট ছোট টুকরো হয়ে যায়, যা তুলনামূলকভাবে কম বিপজ্জনক। আবার বড় গাড়ির জানালায় ব্যবহার করা হয় লেমিনেটেড গ্লাস, যেখানে 2 বা ততোধিক কাঁচের শিটের মাঝখানে প্লাস্টিকের স্তর বসানো হয়। এতে দুর্ঘটনায় আঘাত পেলেও কাঁচ ভেঙে ছিটকে যায় না, বরং আটকে থাকে। তো বন্ধুরা, দেখলেন তো বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন কাঁচ কিভাবে আলাদা আলাদা করে বানানো হয়। এবার আপনাকে দেখাই সুগার গ্লাস বানানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আসলে রান্নার মতনই। এর মূল উপকরণ হলো সাধারণ চিনি দানা, জল আর সামান্য ভিনেগার। এগুলোকে একসাথে মিশিয়ে গরম করা হয়। ধীরে ধীরে চিনি গলতে শুরু করে, তারপর ঘন আঠালো সিরাপে পরিণত হয়ে যায়। যখনই সিরাপটা একেবারে স্বচ্ছ ও ঘন হয়ে যায়, তখন সেটিকে ঢেলে দেওয়া হয় বিশেষ ছাঁচে। কয়েক মিনিট ঠান্ডা হলে সেটি জমে গিয়ে কাঁচের মতন স্বচ্ছ কঠিন অবস্থায় পরিণত হয়। এই পর্যায়ে রং মিশিয়ে কাঁচকে সবুজ, বাদামি বা অন্য যে কোনো শেড দেওয়া হয়। সুগার গ্লাস আসল কাঁচের মতন দেখতে হলেও এটা ভাঙার ধরনটা আলাদা। একে আঘাত করলে খুবই সহজে ভেঙে যায়, আর ভাঙার টুকরোগুলো ধারালো হয় না। তাই শুটিংয়ের সময় যখন কেউ বোতল ভাঙে বা জানালার কাঁচে ধাক্কা মারে, তখন সেটা দেখতে ভয়ঙ্কর মনে হলেও আসলেই কিন্তু একেবারে নিরাপদ। তবে সুগার গ্লাসের একটা ঝামেলা হচ্ছে, এটা গরমে সহজেই নরম হয়ে যায়। এর জন্য মুভি শুটিংয়ে সাধারণত আগে থেকে বানিয়ে রাখলেও ব্যবহার করার আগে পর্যন্ত বিশেষভাবে সংরক্ষণ করা হয়। আর সবথেকে মজার বিষয় হলো, যদিও আমরা কাঁচকে কঠিন ভাবি, আসলে এ এক ধরনের অটোমোস্ফিয়ার সলিড, মানে কাঁচ তরল আর কঠিনের মাঝামাঝি অবস্থায় থাকে। এই জন্য কাঁচ এত স্বচ্ছ আর মসৃণ। তবে এত গভীরে নাই বা গেলাম, ফিজিক্সের কথা ফিজিক্সে ছেড়ে দিলাম। তবে এই ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।